মুসলমান ভাইরা, আমার আল্লাহ আজরাইলকে একদিন বলবেন, আজরাইল রে ও আজরাইল যাও রে, আমি চাই রে দুনিয়াটা কিয়ামত করব, দুনিয়াটা ধ্বংস করে দিব। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আমার আল্লাহ একদিন ইসরাফিলকে বলবেন, ইসরাফিল সিংহায় ফু দাও। ইসরাফিল একটা সিংহা নিয়ে এইভাবে আছে আসমানের মধ্যে, এইভাবে সিংহা নিয়ে মুখের মধ্যে লাগায়া আছে। আল্লাহ একদিন বলবেন ইসরাফিলকে, ইসরাফিল ফু দিবে, তছনছ হয়ে যাবে, দুনিয়াটা একবারে শেষ হয়ে যাবে। আমার আল্লাহ আজরাইলকে পাঠায় দিবেন, রে আজরাইল যারে দুনিয়ার জমিনে চলে যা, আমার যত বান্দা আছে দানব কুল হোক মানব কুল হোক যারাই আছে দুনিয়ার জমিনে, প্রত্যেকের জানকে তুমি নিয়ে আসো। আজরাইল আসবে, সবার জান আজরাইল নিয়ে যাবে। আরে আজরাইল বর মালিক, সবার জান নিয়ে এসেছি গো, দুনিয়ার জমিনে আর কেউ জীবিত নাই। আমার আল্লাহ বলেন আজরাইল সব শেষ। আজরাইল কো হ্যাঁ আল্লাহ, দুনিয়ার জমিনে যা কিছু ছিল সব কিছু শেষ, ধ্বংস হয়ে গেছে, সবার জান আমি নিয়ে এসেছি। আল্লাহ বলেন আজরাইল রে এবার কোন কুল বাকি রয়েছে? আজরাইল কয় আল্লাহ ফেরেশতা কুল বাকি রয়েছে। আল্লাহ কয় আজরাইল রে যা যা ফেরেশতা কুলের সবার জান নিয়ে আস। আজরাইল সব ফেরেশতার জান নিয়ে আসবি। এবার আমার আল্লাহ বলে আজরাইল রে আর কে কে বাকি আছে? আজরাইল কয় আল্লাহ দুনিয়ার জমিনে সবার জান নিয়ে আসলাম, আসমান কুলের ফেরেশতা কুলের সবার জান আমি নিয়ে আসলাম। আল্লাহ এখন মাত্র জিবরাইল মিকাইল ইসরাফিল আর আমি আজরাইল, আর তুমি আল্লাহ ছাড়া আর কেউ নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন রে আজরাইল, আজরাইল রে যা যা জিবরিল আমিনের জানও নিয়ে আও। ও আজরাইল যাও ইসরাফিলের জানও নিয়ে আসো। আজরাইল রে যাও মিকাইলের জানও নিয়ে আসো। আজরাইল যাবে ইসরাফিলের মিকাইলের জিবরাইলের সবার জান আজরাইল নিয়ে আসবি। আমার আল্লাহ কয় আজরাইল আর কে বাকি রয়েছে রে? আল্লাহ কয় আজরাইল কে বাকি রয়েছে? আজরাইল কয় আল্লাহ তুমি আর আমি আজরাইল ছাড়া আর কেউ নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন রে আজরাইল আমার তো মরণ নাই। আল্লাহর মরণ আছে নি? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর কোনো মরণ নাই, সব মরে যাবে, আল্লাহ মরবেন না, আল্লাহ অবশিষ্ট থাকবেন। আল্লাহ বলে আজরাইল রে সবার জান তুমি নিয়ে আসছো। আজরাইল কয় আল্লাহ সবার জান আমি নিয়ে আসছে। দুনিয়ার জমিনে যত কিছু ছিল প্রত্যেকটা প্রাণীর জান আমি নিয়ে আসছি, ফেরেশতা কুলের জান আমি নিয়ে আসছি। আল্লাহ তুমি ছাড়া আর আমি আজরাইল ছাড়া আর কেউ নাই। আমার আল্লাহ বলে আজরাইল তুমি মরে যাও। আল্লাহর আদেশের সঙ্গে সঙ্গে স্বয়ং আজরাইলেরও মরণ হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোরে পাঠাইছি, চিরজীবন থাকবি না রে বান্দা। এই গাড়ি করছো, বাড়ি করছো, নারী করছো, সন্তানাদি যা কিছু আছে বান্দা, কেউ তোমারে রেহাই করতে পারবে না, কেউ এই মরণ থেকে তোমারে বাঁচাইতে পারবে না। তুমি মনে করতে পারো আমি বড় দালান বানাইমু, এমন ভাবে দালান বানাইমু, এমন ভাবে গ্লাস ফিট করিয়া দালান বানাইমু, আজরাইল ঢুকতে পারবে না, এমনটা হবে নি। আজরাইল ঢুকার কোনো রাস্তার প্রয়োজন হয় না। আমার আল্লাহ আজরাইলকে এমন শক্তি দিয়েছেন আজরাইলের রাস্তার কোনো প্রয়োজন হয় না। যে সময় যার প্রয়োজন ঠিক সেই সময় চলে আসে। তুমি যদিও গ্লাস দিয়া ঘর বানাও, মাটির নিচে ঘর বানাও, আজরাইল ঢুকতে পারবে? পারবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত
ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যেই গির্জার মধ্যে থাকো না কেন, দরজা নাই জানালা নাই, যেই ঘরের মধ্যে তুমি বসবাস করো না কেন, আরে বান্দা তুমি মরণ থেকে রেহাই পাইবা না। ওই মরণ তোমাকে একদিন পাকড়াও করবে। তুমি বুঝতে পারবা, হারে আহা সারা দিন ভর আমি রাত্রভর কাজ করলাম, দিনের পর দিন কাজ করলাম, এই দলান বানাইলাম, সুন্দর গাড়ি বানাইলাম, সুন্দর বাড়ি বানাইলাম, অর্থ জায়গার মালিক আমি হইলাম। মৃত্যু যখন আমার কাছে চলে আসে, আহা তখন ওই বাড়ি আমার সাথে যায় না, গাড়ি আমার সাথে যায় না, আমার স্ত্রীও আমার সাথে যায় না, সন্তান আদিও আমার সাথে যায় না। একদিন স্ত্রী বলতো, স্বামী গো স্বামী গো, তুমি যদি গড়ে না থাকো আমার ভয় লাগে। আর এখন কয় তুমি যদি গড়ে থাকো আমার ভয় লাগে। এতদিন বলছিল যখন প্রাণ ছিল ভিতরে, কয় তুমি যদি গড়ে থাকো আমার ভয় করে না, আর গড়ে না থাকলে ভয় করে। এখন যখন প্রাণ নাই, কয় তার রাখা যাবে না ঘরের মধ্যে, সে থাকলে ভয় করে। কি আজীব দুনিয়া! থাকলে যদি জীবন থাকে, রূপটা থাকে, কত সম্মান তোমার দেয়, কত মায়া করে, কত মোহাব্বত করে। এরে মাখনিয়ার মুসলমান, আজকে তুমি জীবিত আছো, কত বন্ধু বান্ধব তোমার সাথে সাক্ষাৎ করার জন্য দৌড়াইয়া আসে, কত ভাই বেরাদর সম্পত্তির বাগের জন্য তোমার কাছে চলে আসে, সন্তান আদি কোন কে কিভাবে নিবে তোমার জন্য তোমার কাছে দৌড়াইয়া আসে। এ বাবা বাবা রে, তুমি যখন মরে যাইবা, তোমার ওই সম্পত্তি তোমার সাথে যাবে না, তোমার বাড়িও যাবে না, তোমার গাড়িও যাবে না, তোমার নারীও যাবে না, কোনো কিছুই যাবে না। একাকিত্ব ঘর এমন একটি ঘর, ওই ঘরে তুমি একা একাই যাবে। আরে সেই দিন তুমি বড় অসহায় হয়ে পড়বা। আর রূহ কিতাবের মধ্যে ইমাম শামসুদ্দিন আবু আব্দুল্লাহ ইবনুল কাইয়ুম জাওজিয়া রাহিমাহুল্লাহ বলেন, যখন মানুষ ইন্তিকাল করে, আরে ইন্তিকাল যখন করে, রূহটা যখন বের হয়ে যায়, তার লাশের উপরে রূহটা দাঁড়ায় দাঁড়ায় কয়, তোর জন্য আমি কত কষ্ট না করলাম, দিনের পর দিন আমি রুদ্রের মধ্যে কাজ করলাম, সম্পত্তি খামাইলাম, তোরে আমি বাড়ি দিলাম, গাড়ি দিলাম, তোরে কত সুন্দর দালান বানায় দিলাম। এরে সন্তান, আজকে আমারে তুমি রাইকা, তুমি এত সুন্দর রুম থেকে আমারে বের করে দিছো, তুমি আমারে এখন অন্ধকার ঘরের মধ্যে দিয়ে দিবা, আমারে সাদা মার্কিন পরায় দিছো, কোনো ভালো জামাও দেও নাই, বালিশও দেও নাই, কোনো কিছুই দেও নাই। আর এজন্য নবী আমার বলেন, এরে মানুষ, কবরে যাওয়ার আগে আগে ওই কবর নিয়ে তুমি গবেষণা করো, কবরে যাওয়ার আগে আগে ওই কবর নিয়ে তুমি চিন্তা করো। তুমি যে কবরে যাইবা, কি নিয়ে যাইবা? তুমি যে কবরে যাইবা, তোমার সাথে তো বাড়ি যাবে না, টাকা যাবে না, কোনো কিছুই যাবে না, তাহলে কবরে দিয়ে তুমি যাইবা, কি নিয়ে যাইবা? যদি কবরে যাইতে হয় আমল ছাড়া আর কোনো গতি নাই, কেমনে তুমি কবরে যাইবা? এজন্য রাহমাতুল লিল আলামিন বলেন, আমার আল্লাহ কালামুল্লাহ বলেন, যত মানুষকে আল্লাহ প্রাণ দিয়েছেন, যত পশুকুল হোক, মৎস্যকুল হোক, প্রত্যেকটা জীবজন্তুর মরণ হবে, একমাত্র আমার আল্লাহর মরণ হবে না। আল হাইয়ুল কাইয়ুম, আমার আল্লাহ চিরঞ্জীব, আমার আল্লাহর কোনো মরণ নাই, একমাত্র আমরার মরণ হবে। এখন চিন্তা করেন, হুজুর মরণ হবে, এটা তো আমরা চিন্তা করি, নামাজ কিন্তু পড়ে না। কয় মরণ হবে, নামাজ পড়ে না। এমন ওয়াজ একজন লোক শুনছে, এমন ওয়াজ শুনছে, শোনার পরে বাড়িতে আইসা খালি চিন্তা আর চিন্তা, মরণের চিন্তা করে, এমন চিন্তা করে। হুজুর যাইতেছে নামাজে, প্রতিমধ্যে তার সাথে সাক্ষাৎ হইল, ভাই কি ব্যাপার, ফজরের আজান হয়েছে, তুমি কি নামাজে যাইবা না? কয় হুজুর এমন একটা ওয়াজ শুনে আসছি কালকে, হুজুর এমন একটা ওয়াজ দিছে, বয়ান দিছে মরণ সম্পর্কে, এই মরণের চিন্তায় আর নামাজও ভালো লাগে। আচ্ছা এমন ওয়াজ আর এমন চিন্তা কইরা কাজ হবে? এমন ভাবে চিন্তা করতে হবে যাতে কবরে যাওয়ার আগে আগে কবরের পূর্ণ মাল নিয়ে যাইতে পারেন। কথা বলেন। রাহমাতুল লিল আলামিন বলেন, হযরত সুলাইমান নবীকে আল্লাহ এত বড় ধনী বানিয়ে দিয়েছিলেন। সুলাইমান নবী বলেছিল, আল্লাহ আমার এত বড় তুমি ধনী বানাইবা, বাদশা বানাইবা, আর কাউকে তুমি বাদশাহিত্ব দিতে পারবা না। আমার আল্লাহ বলেছিল, সুলাইমান
আমি আল্লাহ তোরে বাদশাহিত্ব দিলাম, যা তুই দোয়া করলে আমি দিয়ে দিলাম। বাদশাহিত্ব দিলেন। সিংহাসনকে বলে সিংহাসন অটোমেটিক যে স্থানে ইচ্ছা সেই স্থানে নিয়ে যায়। সুলাইমান নবীর যখন সময় হয়ে গেল ইন্তেকালের, দাউদ নবীর সন্তান সুলাইমান, দাউদ নবীর যুগে বাইতুল মাকদিস বানাইতে পারেন নাই। সুলাইমান নবীকে বলে গিয়েছিলেন, সুলাইমান সুলাইমান রে, আমি চলে যাব রে, ওই বাইতুল মাকদিস তোমার কাছে অর্পণ করে গেলাম, তুমি বাইতুল মাকদিসটা নির্মাণ করবা। সুলাইমান নবী যখন নেতৃত্ব পাইল, সম্রাট্য পাইল, রাজত্ব পাইল, সুলাইমান নবী বাইতুল মাকদিস বানাইবে, এমন টাইমে আমার আল্লাহ আজরাইল পাঠায় দিল। আরে এর মানে কে বুঝলেন? যত নবী হন না কেন, অলি হোক না কেন, গোস হোক না কেন, কুতুব হোক না কেন, কেউ মরণ থেকে রেহাই পাইবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইরা, হযরত সুলাইমান নবী বাইতুল মাকদিস বানাইতেছি জিন্না মিলিয়া। সুলাইমান নবী মসজিদের সামনে দাঁড়ানো অবস্থায় আছে। এমন টাইমে আজরাইল আসে হাজির হয়ে গেছে রে। আজরাইল কয়, আসসালামু আলাইকুম ইয়া সুলাইমান। ও নবী সুলাইমান, আল্লাহ আমারে পাঠাইছেন গো আপনার রূহটা কবজ করার জন্য। সুলাইমান নবী কয়, আজরাইল রে, রে আজরাইল, আল্লাহ এমন টাইমে পাঠাইলো, বাইতুল মাকদিস তো এখন আমি পূর্ণ নির্মাণ করতে পারি নাই। যদি এখন আল্লাহ আমাকে নিয়ে যায় আল্লাহর কাছে, তাহলে বাইতুল মাকদিস কেমনে আমি বানাইমু? আল্লাহর কাছে হিকমত বড় কঠিন, আল্লাহর জন্য বোঝাটা বড় কঠিন। আল্লাহর হিকমত কেউ বুঝতে পারবে না। এ ভাই, নাপাকে মানুষ বানায় এত সুন্দর বডি দিল, কেউ কি ধারণা করতে পারবে? কেউ ধারণা করতে পারবে না। আল্লাহ কয়, সুলাইমানকে জানায় দাও, সুলাইমান এই বাইতুল মাকদিস যেভাবে নির্মাণ হবার আমি করবই। সুলাইমান চিন্তা করবে না। তুমি কি আসতে চাওনি না চাও না বলো আগে। সুলাইমান নবী কয়, এখন যদিও জান নেয়, পরেও তো জান নিবে, আজরাইল দেরি করা যাবে না। সুলাইমান নবীর জান নিয়ে গেল। আরে কোনো কিতাবে লেখেন বহুদিন হয়ে গেল সুলাইমান নবীকে আল্লাহ রূহ নিয়েছেন, অনেক দিন হয়ে গেল, দাঁড়ায়া আল্লাহ রাখছেন। সুলাইমান নবীর দেইকা জিনেরা কাজ করে, এক পর্যন্ত ওই পোকা, হাদিসে আসছে ওই পোকায় সুলাইমান নবীর হাতি যে লাঠিটা ছিল, ওই পোকায় নিচ দিয়া খেয়ে ফেলছে। ঘর নির্মাণ করা শেষ, সুলাইমান নবী অটোমেটিক জমিনে পড়ে যায়। আল্লাহু আকবার। জিনেরা কয়, হায় 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 হায়, সুলাইমান তো আজকাল মরে নাই, বহুদিন আগে মরছে। যদি আমরা আগে জানতাম বাইতুল মাকদিস আর নির্মাণ করতাম না। মূলত আল্লাহর জন্য ছিল এটা। জুড়ে ছুড়ে বলি আল্লাহু আকবার। সুলাইমান নবী এত বড় রাজত্ব পাইয়াও বাঁচতে পারে নাই। তুমি কয়টা বাড়ির মালিক হইছো? কয়টা গাড়ির মালিক হইছো? একটা গাড়ির মালিক না একটা বাড়ির মালিক, একটা জেলার মালিকও তো হইতে পারো নাই। সুলাইমান নবী সারা বিশ্ব রাজত্ব করছে, উনি আজরাইলের কাছ থেকে বাঁচতে পারে নাই। কারণ এটা হলো একটা আপনি আমার বিশেষ গুণ, কেউ এটা থেকে বাঁচতে পারবে না। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ আপনি আমাকে যেখান থেকে বানাইছেন আবার সেখানেই যাইতে হবে, আবার সেখানেই আল্লাহ উঠাইয়া দিবেন। এ মাকুনিয়ার মুসলমান, আমরা দুনিয়ার জমিনে আসছি, এত কিসের বাহাদুরি, এত কিসের বেডাগিরি? এ মুসলমান, আজকে আমি সুবার মধ্যে বসে বসে ওয়াজ করতেছি, এখান থেকে নামতে পারবো কোনো গ্যারান্টি নাই। এখান থেকে নামি আমি আমার গন্তব্য যাইতে পারবো এমন গ্যারান্টি নাই। এ পর্দার আড়ালের মাগো, আপনি ওয়াজ শুনতেছেন, ওয়াজ শোনার পরে হয়তো ওয়াজের ময়দানে অনেকের রূহটা চলে যাইতে পারে, কেউ বলতে পারবে না। মারে চিন্তা করো, বালিশের মধ্যে মাথা লাগাইয়া আমি যে দুনিয়ার মধ্যে তো কত কুকর্ম করলাম, কত না গুনাহ করলাম, কত না মিথ্যা কথা বললাম, জীবনে কত নামাজ ছাড়লাম, জীবনে কত রোজা ছাড়লাম, জীবনে কত না মানুষকে গালমন্দ করলাম। একটু চিন্তা করো, একটু চিন্তা করো, বালিশের মধ্যে মাথা লাগাইয়া একটু চিন্তা করো।
এ বান্দা তুমি কোথায় ছিলা, কোথায় আসছো, কোথায় যাইবা, একটু চিন্তা করো। একটু চিন্তা করলেই তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাইবা। আহারে সামান্য দুনিয়ার মধ্যে এত কিসের বাহাদুরি, এত কিসের বেডাগিরি। ঘর থেকে আমরা অনেক মানুষ বার হয়ে যাই আর ঘরের মধ্যে আমরা ফেরত আসতে পারি না। এমনও অনেক ঘটনা আছে কিনা নাই? এ মাখনিয়ার মুসলমান, এমন অনেক বহু ঘটনা আছে। রাহমাতুল্লিল আলামিন বলেন, ওই কবরে যে তুমি যাইবা, কি নিয়া যাইবা? ওই কবরে একদিন তুমি যাইবা, কি নিয়া যাইবা? বান্দা নিজেরে নিজে প্রশ্ন করো। আল্লাহ বলে, বান্দা মরণটা এমন একটা জিনিস রে, ওই মরণ থেকে কেউ রেহাই পাইবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ এমন একটা মরণ, ওই মরণ থেকে কেউ রেহাই পাইবে না। যদি নেক আমল করো ভালো মরণ হবে, যদি বদ আমল করো তোমার জন্য মরণটা খুব কষ্টদায়ক হবে। কেমন কষ্টদায়ক হবে? হাদিসে মুবারকের মধ্যে লেখেন, তাফসীর কারকগণ লেখেন, একটা জীবন্ত গুড়ারে সুলাইয়ে যেই পরিমাণ কষ্ট হয়, যদি বদখার মানুষ মারা যায় এর চাইতে আরো বেশি পরিমাণ কষ্ট হয়। দুনিয়ার জমিনে কিসের এত বাহাদুরি, কিসের এত বেডাকি? ও মাখনিয়ার মুসলমান, দুনিয়ার জমিনটা আসলে কোনো কিছুই না। হাদিসে বলেন, যদি একটা মশা মাছির পাকের সমান দুনিয়ার দামটা হইতো, তাহলে আমার আল্লাহ দুনিয়ার মানুষকে কত না নাজ নিয়ামত দিত। তার মানে মশার পাকের সমান এই দুনিয়ার দামটা নয়। এই সামান্য দুনিয়ায় কত বেডাগিরি, কত মারামারি, কত কাজ্জা দ্বন্দ্ব, সম্পত্তি নিয়ে ভাই ভাই মারদ্বন্দ্ব, সম্পত্তি নিয়ে বাবাকে সন্তান জবে করে ফেলে, নাউজুবিল্লাহ পড়বেন না? সম্পত্তি নিয়ে, এই সম্পত্তি তো আমার সাথে যাবে না, একদিন এই মাটির ঘরে আমি যাব, কেউ আমার সঙ্গে যাবে না। কথা বলেন ঠিক না বেটি? এই মাটির ঘর, এটা নিয়ে তুমি চিন্তা করো যে আমি কোথায় যাব। এই মাটির ঘর নিয়ে যখন তুমি চিন্তা করবা, তখন তুমি টের পাইবা, আরে আমি সোফার মধ্যে বসি, আমি দালানের মধ্যে ঘুমাই, আমি বিছানার ভালো ভালো বিছানার মধ্যে ঘুমাই, কিসের মধ্যে আমি থাকি? এটা তো দুনিয়া, কিসের দুনিয়া? যখন এই চিন্তাটা মনের ভিতরে আসে, তখন কিন্তু আর গুনাহ করতে আপনার মন চাবে না। আপনি দেখবেন আপনার মনটা একদম নরম হয়ে যায়। হযরত ইব্রাহিম নবী নাম শুনছেন? ইব্রাহিম নবী, তিনি আজরাইলকে বলেছিলেন, আজরাইল তুমি তো অনেকের জান নেও, আমি জানতে চাই বদখারের জান কিভাবে তুমি নেও। আমাকে মুরব্বী একজন বলেছেন, কবর হাসর নিয়ে আলোচনা করো। প্রথম দাফটা শেষ করার পর ইনশাল্লাহ কবর হাসর নিয়ে আমি আলোচনা করব। বলেছিলেন, আজরাইল তুমি যারা বদখার তাদের জান কিভাবে আমি দেখতে চাই। আজরাইল বলে, না আপনি দেখলে সহ্য করতে পারবেন না। বলে, না আমি দেখবো। বলে, না আপনি দেখলে সহ্য করতে পারবেন না, কারণ তিনি আল্লাহর একজন নবী। আজরাইল চায় না ওনাকে কষ্ট দেখ। তিনি বলেন, না তুমি পারবে না। আজরাইল কয়, যেহেতু জোর জোর করতেছেন আপনি, তাহলে আপনি চক্ষুটা মুজেন, আমি আমার নিজের সুরতে আসি। আজরাইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখটা মুজলেন। আজরাইল নিজ সুরতে আসলো। আসার পর ইব্রাহিমকে বলল, ইয়া নবী আল্লাহ, ওগো ইব্রাহিম আপনার চোখটা ওপেন করে। হযরত ইব্রাহিম নবী চোখটা ওপেন করার সাথে সাথে উনি অজ্ঞান হয়ে জমিনে লুটে পড়ে যায়। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে লুটাইয়া পড়লেন। আজরাইল বলেন, ওগো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আমি তো আগেই আপনারে বলেছিলাম আমার সুরত দেইকা আপনার হুঁশ রাখতে পারবেন না। আমি যেভাবে বদকারের জান নেই, আপনি দেইকা হুঁশ রাখতে পারবেন না। ওগো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনি যে আমারে দেখছেন কেমনটা দেখছেন? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কসম খেয়ে বলেন, আরে আজরাইল, আমি যে তোমারে দেখছি রে, এমন একটা ভয়াবহ অবস্থায় দেখেছি, তোমার প্রতিটা আলুমে এলুমে চোখ। আরে আজরাইল, তোমারও চক্ষুগুলা অগ্নিলুক্কার মতন, আসমানের উপর তোমার মাথাটা, জমিনের মধ্যে তোমার দুটা পা। আজরাইল, এই অবস্থা দেখিয়া আমি ইব্রাহিম পর্যন্ত হুঁশ রাখতে পারি নাই। আজরাইল রে, তুমি যখন বদকারের জান নেও তার কেমনটা অবস্থা হয়?
আজরাইল বলেন, ওগো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আমার যখন আল্লাহ আদেশ দিয়া পাঠায় দেয়, আমি যখন তার সামনে আসি গো, যদি নেককার হয় আমার সুরতটা ভিন্ন রকম হয়ে যায়, যদি বদকার হয় আমার সুরতটা অন্যরকম হয়ে যায়। যেইভাবে আপনি দেখছেন ঠিক সেইভাবে আমি এই বদকারের সামনে আসি। রে মুসলমান, এখন বুঝেন, যদি দৈত্যের মতন একজন লোক আপনার সামনে আসে, আপনার অস্তিত্ব তো ঠিক থাকার কথা নয়। আহারে, যদি অস্তিত্ব ঠিক না থাকে, দেখবেন যখন সাকরাত শুরু হয়ে যায় তখন মানুষ দেখবেন আপনার দিকে ছায়া ছায়া একটু ভয় পায়। হে কিন্তু ভয় পায় তারে আপনি যতই কালিমার তালকিন দেন, যতই আপনি তোরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ান না কেন, আপনি যতই তারে কালিমা পড়ান না কেন, তার কিন্তু মুখ দিয়া কালিমা বের হয় না, তার দেহটা তরতর করে কাঁপতে থাকে। কারণ সে আর আপনার দেখে না, সে আজরাইল শুধু দেখতে থাকে। কিতাবের মধ্যে রেখে আজরাইল একা একা শুধু আসে না রে, আল্লাহ জাহান্নাম থেকে অসংখ্য অগণিত আযাবের ফেরেশতা পাঠায় দেন রে। কাঁটাযুক্ত ফল দিয়ে আল্লাহ পাঠায় দেন, তোমার মুখের ভিতরে কাঁটাযুক্ত ফলটা ঢুকায় দেয় রে। ওই ফলটা ঢুকানোর পরে তোমার ভিতরটার একবারে এলোমেলো করে ফেলে, আবার পায়খানার রাস্তা দিয়ে সবকিছু বের করে ফেলে। এইভাবে তোমার আযাব দিতে থাকে। তখন সে ডাকতে থাকে, কই গো, কই স্ত্রী, কই আমারে বাঁচাও রে, বাঁচাও রে বলিয়া কান্দে। সন্তানদেরকে বলে, সন্তানারা রে আমারে বাঁচা রে। কে দেখ একজন লোক আমারে মারধর করতেছে, আমার হাতের মধ্যে পিঠা দিতেছে, আমার একটা কাঁটাযুক্ত ফল খাওয়াইছে, আমার বাঁচা রে। কেউ তো আর শুনবে না রে বাজান, যতই ডাকে না কেন আমার সন্তান কিন্তু শুনবে না, আমার স্ত্রী কিন্তু শুনবে না, আমার বাবা কিন্তু শুনবে না, আমার মা কিন্তু শুনবে না। তুমি কিন্তু চিল্লাইবা, জোরে জোরে চিৎকার করবা, কেউ কিন্তু শুনবে না। এই সেই দিন তুমি সবচেয়ে বড় সহায় মনে হইবে। সেই দিন তুমি বুঝবা কিসের দুনিয়া, কিসের দুনিয়া ছিল রে। আজকে আমার কেউ বাঁচাইতে আসে না। সন্তান যদি কোনো অপরাধ করতো, দৌড়াইয়া আমি চলে যাইতাম সন্তানকে বাঁচানোর জন্য। স্ত্রীর যদি কোনো অসুবিধা হইতো, দৌড়াইয়া চলে যাইতাম বাঁচানোর জন্য। আজকে আমি বলি বাঁচাও বাঁচাও বলি, আমারে কেউ তো বাঁচায় না। বাঁচাও বাঁচাও বলে কেউ তো আমারে বাঁচায় না। এজন্য বলে, চিন্তা করো রে মন কই যাইবারে, আরে চিন্তা করো রে মন কই যাইবারে। কথা বলেন ঠিক না বেঠি? এরে মুসলমান, তখন তুমি শুধু হই আল্লাহ করবা, কেউ তোমারে বাঁচাইতে আসবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষের 365টা জোড়া আছে, প্রত্যেকটা জোড়াকে আল্লাহ ব্লক করে দিবেন। প্রত্যেকটা জোড়ার মধ্যে রূহ টিপতে টিপতে নিয়ে আসবে, শেষ পর্যন্ত এখানের মধ্যে নিয়ে আসবে। কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়াকিলা মান রাক وظن أنه الفراق। তোমার এইভাবে টিপতে টিপতে গলার দরের মধ্যে নিয়ে আসবে, চাপা মারিয়া ধরবে। তখন দেখবেন অনেক মানুষের আর আওয়াজ বের হয় না, খালি চায় চায় না, এইভাবে খালি তাকায়, আওয়াজ আর বের হয় না। তারে যত জিজ্ঞাসাবাদ করো, কোনো কিছুই তার জবান থেকে বের হয় না। হইবে কেমনে? আজরাইল এমন একটা সজোরে চাপা দিবে রে, সব কিছু ব্লক করে দিবে। আহারে শুধু তাকাইয়া তাকাইয়া দেখবে আর চিন্তা করবে, তাকাইয়া তাকাইয়া দেখবে আর শুধু চিন্তা করবে, চিন্তা করবে আর শুধু বলবে, আমার বাড়ি কই, বাড়ি বাঁচাও, আমার টাকা কই রে, আমারে বাঁচাও, আমার সন্তান কই, আমারে বাঁচাও রে, আমার বিবি বাচ্চা কই, আমারে বাঁচাও রে। কেউ দেখবাই তখন আর কেউ তোমার সামনে আসে না, কেউ তোমারে বাঁচাইতেও আসে না, কেউ দেখবাই তোমারে বাঁচায় না। তখন তুমি শুধু চিন্তা করবাই, আহারে কিসের জন্য দুনিয়ার মধ্যে এত মেহনত করলাম, কত নামাজ আমি কাজা দিলাম, আর নামাজে যাইব বলে কাজ নষ্ট হইব এজন্য নামাজে যাই নাই, কত রোজা আমি নষ্ট করলাম, ক্ষেতের ধান পাকছে আমি কাটবো বলে আমি রোজা রাখতে পারি নাই, পরিশ্রম করলাম, এই সম্পদ জুগাইলাম আমার সন্তানের জন্য, ওই বাড়ি করলাম, আমার নারী